সমস্ত সাধুগুরু বৈষ্ণব এবং গীতাপ্রেমী ভক্তদের চরণে প্রণতি জানিয়ে তাদের চরণধূলির আশীর্বাদ নিয়ে শুরু করছি আজকের গীতাপাঠ। ওম অশ্ব শ্রীমদ্ভগবদ্গীতা মালা মন্ত্রস্য শ্রী ভগবান বেদব্যাস ঋষির নুষ্টুপ ছন্দ শ্রীকৃষ্ণ পরমাত্মা দেবতা অসচ্চানম্বশতম প্রজ্ঞাবাদাঞ্চ ভাষাসে সর্বধর্মান পরিত্যাজ্য মামেকম শরণং ব্রজ অহং তাং সর্বপাপেভ্য মোক্ষয়িষ্যামি মা শুচ। ওম তৎসৎ ওম তৎসৎ ওম তৎসৎ। ওম নমো ভগবতে বাসুদেবায়। হরে কৃষ্ণ। নবম অধ্যায় রাজগুহ্য যোগ। শ্লোক 30। অপি চেত সুদূরাচারো ভজতে মাম অনন্যভাগ সাধুরেব স মন্তব্য সম্যক ব্যবসিত হি স। গীতার গান। অনন্য যে ভক্ত যদি কভু দুরাচার ভজন করয়ে মোরে একনিষ্ঠতার সে সাধু মন্তব্য হয় সম্যক ব্যবসিত দোষ তার কিছু নয় সে যে দৃঢ়ব্রত। অনুবাদ। অতি দুরাচারী ব্যক্তিও যদি অনন্য ভক্তি সহকারে আমাকে ভজনা করেন তাকে সাধু বলে মনে করবে, কারণ তার দৃঢ় সংকল্পে তিনি যথার্থ মার্গে অবস্থিত। তাৎপর্য। এই শ্লোকে সুদূরাচার শব্দটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং এর যথার্থ অর্থ উপলব্ধি করা কর্তব্য। বদ্ধজীবের ক্রিয়া দুই রকমের, নৈমিত্তিক ও নিত্য। দেহরক্ষা অথবা সমাজ ও রাষ্ট্রের বিধান পালনের জন্য বিভিন্ন কর্ম করা হয়। বদ্ধ জীবনে ভক্তকেও এই ধরনের কার্য করতে হয়। এই প্রকার কার্যকলাপকে বলা হয় নৈমিত্তিক। এছাড়া যে জীব তার চিন্ময় স্বরূপ সম্বন্ধে সম্পূর্ণরূপে সচেতন এবং তিনি কৃষ্ণ ভাবনায় অথবা ভগবত ভক্তিতে নিয়োজিত, তার কার্যকলাপকে বলা হয় অপ্রাকৃত। তার চিন্ময় স্বরূপে এই প্রকার কার্যকলাপ অনুষ্ঠিত হয় এবং পরিভাষায় সেগুলিকে বলা হয় ভগবত ভক্তি। এখন বদ্ধ অবস্থায় কখনো কখনো ভগবত সেবা এবং দেহ সম্বন্ধীয় কর্ম একই সঙ্গে সমান্তরালভাবে সম্পাদিত হতে থাকে, কিন্তু তারপর আবার কখনো কখনো এই দুই ধরনের ক্রিয়ায় পরস্পর বিরোধ উৎপন্ন হতে পারে। ভক্ত সাধারণত যথাসম্ভব সতর্কতা অবলম্বন করেন যাতে তিনি এমন কোনো কাজ না করেন যার ফলে তার ভগবত সেবা বাধাপ্রাপ্ত হতে পারে। তিনি জানেন যে কৃষ্ণ ভাবনায় উত্তরোত্তর অগ্রগতির উপর তার সমস্ত ক্রিয়াকলাপের সফলতা নির্ভর করছে, কিন্তু তা সত্ত্বেও কখনো কখনো দেখা যায় যে কৃষ্ণ ভাবনা পরায়ণ মানুষ এমন কাজ করে বসেন যা সমাজ ব্যবস্থা ও রাজনীতির পরিপ্রেক্ষিতে অত্যন্ত গর্হিত বলে মনে হয়, কিন্তু এই প্রকার ক্ষণিক পতন হওয়া সত্ত্বেও তিনি ভক্তিযোগের অযোগ্য হন না। শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে যে অনন্যভাবে ভগবত ভক্তি পরায়ণ মানুষ যদি পতিতও হন তাহলে অন্তর্যামী ভগবান শ্রীহরি তাকে নির্মল করে পাপমুক্ত করে দেন। মায়ার মোহময়ী প্রভাব এতই প্রবল যে এমনকি পূর্ণরূপে ভগবত ভক্তিনিষ্ঠ যোগীও কখনো কখনো তার ফাঁদে পতিত হন, কিন্তু কৃষ্ণ ভাবনা এত অধিক শক্তিসম্পন্ন যে যার ফলে এই ধরনের আকস্মিক পতন তৎক্ষণাৎ পরিশোধিত হয়ে যায়। তাই ভগবত ভক্তির পন্থা সর্বদা সাফল্য অর্জন করে। যদি ভক্ত অকস্মাৎ আদর্শ ভাগবত পথ থেকে চ্যুত হন তাহলেও তাকে উপহাস করা উচিত নয়, যে কথা পরবর্তী শ্লোকে স্পষ্টভাবে বলা হয়েছে। পূর্ণভাবে কৃষ্ণ ভাবনায় ভাবিত হলে ভক্তের এই আকস্মিক পতন যথাসময়ে বন্ধ হয়ে যায়। অতএব যে মানুষ কৃষ্ণ ভাবনায় স্থিত হয়ে সুদৃঢ় বিশ্বাসের সঙ্গে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে এই মহামন্ত্র জপ করেন, তিনি যদি ঘটনাক্রমে অথবা অকস্মাৎ অধঃপতিত হন তবুও তিনি অপ্রাকৃত স্তরে অধিষ্ঠিত আছেন বলেই মনে করা উচিত। এই সম্বন্ধে সাধুরেব কথাটির উপর জোর দেওয়া হয়েছে। এর দ্বারা অভক্তদের সাবধান করে দেওয়া হয়েছে যে আকস্মিক পতন হওয়ার জন্য ভক্তকে উপহাস করা উচিত নয়, বরং তাকে সাধু বলেই মান্য করা উচিত। তাছাড়া মন্তব্য শব্দটি আরও বেশি জোরালো। এই শ্লোকের বিধান না মেনে যদি আকস্মিকভাবে পতিত ভক্তকে উপহাস করা হয় তাহলে তা ভগবানের আজ্ঞার অবহেলা করা হবে। ভগবত ভক্তের একমাত্র যোগ্যতা হচ্ছে অহৈতুকী ও অপ্রতিহতভাবে ভগবত সেবায় নিয়োজিত।
নৃসিংহ পুরাণে বর্ণিত আছে, ভগবতী চ হরাব অনন্য চেতা বৃষ মলিনপি বিরাজতে মনুষ্য নহি শশ কলুষচ্ছবি কদাচিত তিমির পরা ভবতাম উপৈতি চন্দ্র। এর অর্থ হচ্ছে, কেউ সম্পূর্ণরূপে ভগবত ভক্তিতে রত থাকলেও কখনো কখনো তাকে হীনকর্মে নিয়োজিত দেখা যায়। এই ক্রিয়াকলাপগুলিকে চাঁদের কলঙ্কের মতো মনে করতে হবে। এই প্রকার কলঙ্ক চন্দ্রের আলো বিকিরণের বাধা স্বরূপ হয় না। তেমনি সৎপথে থেকে ভক্তের আকস্মিক পতন তাকে পাপাত্মায় পরিণত করে না। তা বলে এটি কখনো মনে করা উচিত নয় যে অপ্রাকৃত ভগবত পরায়ণ ভক্ত সব রকম নিন্দনীয় কর্মে প্রবৃত্ত হতে পারেন। এই শ্লোকে কেবল বিষয় সংসর্গ জনিত দুর্ঘটনার কথাই বলা হয়েছে। ভগবত ভক্তি বস্তুতপক্ষে মায়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার শামিল। ভক্ত যতক্ষণ পর্যন্ত না মায়ার সঙ্গে যুদ্ধ করতে সমর্থ হচ্ছে, ততক্ষণ এই ধরনের দুর্ঘটনাজনিত অধঃপতন হতে পারে। কিন্তু পূর্বেই বলা হয়েছে, পূর্ণরূপে শক্তিশালী হওয়ার পরে তার আর কখনো পতন হয় না। এই শ্লোকে দোহাই দিয়ে পাপাচারে প্রবৃত্ত হয়ে নিজেকে ভক্ত বলে মনে করা কখনোই উচিত নয়। ভগবত ভক্তি সাধন করার পরেও যদি চরিত্র শুদ্ধ না হয়, তাহলে বুঝতে হবে যে সে উত্তম ভক্ত নয়। শ্লোক ৩১। ক্ষিপ্রম ভবতি ধর্মাত্মা শশোচ্ছান্তিম নিগচ্ছতি কৌন্তেয় প্রতি জানিহি ন মে ভক্ত প্রণশ্যতি। গীতার গান। অতি শীঘ্র যাবে সেই ভাব দুরাচার, ধর্মভাব হবে তার ভক্তিতে আমার। হে কৌন্তেয় প্রতিজ্ঞায় শুনহ আমার, আমার যে ভক্ত হয় নাশ নাহি তার। অনুবাদ: তিনি শীঘ্রই ধর্মাত্মায় পরিণত হন এবং নিত্য শান্তি লাভ করেন। হে কৌন্তেয়, তুমি দীপ্ত কণ্ঠে ঘোষণা করো যে আমার ভক্ত কখনো বিনষ্ট হন না। তাৎপর্য: ভগবানের এই উক্তির ভ্রান্ত অর্থ করা উচিত নয়। সপ্তম অধ্যায়ে ভগবান বলেছেন যে অসৎ কর্মে লিপ্ত মানুষেরা কখনোই তার ভক্ত হতে পারে না। যে ভগবানের ভক্ত নয়, তার কোনো সদ্গুণ নেই। তাই এখানে প্রশ্ন হতে পারে যে তাহলে স্বেচ্ছায় অথবা দুর্ঘটনাক্রমে পাপ কর্মে প্রবৃত্ত মানুষ কিভাবে শুদ্ধ ভক্ত হতে পারে? এই ধরনের প্রশ্নের উত্থাপন ন্যায়সঙ্গত। সপ্তম অধ্যায় অনুসারে যে দুষ্কৃতকারী সর্বদাই ভগবত ভক্তি থেকে বিমুখ থাকে, তার কোনোই সদ্গুণ নেই। সেই কথা শ্রীমদ্ ভাগবতেও বলা হয়েছে। সাধারণত নবধা ভক্তি আচরণকারী ভক্ত সমস্ত জাগতিক কলুষ থেকে হৃদয়কে নির্মল করতে প্রবৃত্ত থাকেন। তিনি পরম পুরুষোত্তম ভগবানকে তার হৃদয়ে অধিষ্ঠিত করেন, তাই স্বাভাবিকভাবে তার হৃদয় সমস্ত কলুষ থেকে মুক্ত হয়। নিরন্তর ভগবত চিন্তা করার প্রভাবে স্বাভাবিকভাবেই তিনি শুদ্ধ হন। উন্নত স্তর থেকে ভ্রষ্ট হলে অন্তঃকরণ শুদ্ধ করার জন্য প্রায়শ্চিত্ত করার বিধান বেদে আছে। কিন্তু এখানে সেরকম প্রায়শ্চিত্ত করার কোনো বিধান দেওয়া হয়নি, কারণ নিরন্তর পরম পুরুষোত্তম ভগবানের চিন্তা করার ফলে ভক্তের হৃদয় আপনা থেকেই নির্মল হয়ে যায়। তাই নিরন্তর হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে কীর্তন করা উচিত। তার ফলে ভক্ত সব রকম আকস্মিক পতন থেকে রক্ষা পান। এভাবেই তিনি সব রকম জড় কলুষ থেকে সর্বদাই মুক্ত থাকেন। শ্লোক ৩২। মাম হি পার্থ ব্যাপাশ্রিত যেপি সুপাপ জনয় স্ত্রিয় বৈশ্যাস তথা শূদ্রস্তে অপি জানতি পরাম গতিম। গীতার গান। আমাকে আশ্রয় করি যে বা পাপজনী, ম্লেচ্ছাদি যখন কিংবা বেশ্যা মধ্যে গণী, কিংবা বৈশ্য শূদ্র যদি আমার আশ্রয়, পাইবে বৈকুণ্ঠ গতি জানিহ নিশ্চয়। অনুবাদ: হে পার্থ, যারা আমাকে বিশেষভাবে আশ্রয় করে তারা স্ত্রী, বৈশ্য, শূদ্র আদি নিচকুলে জাত হলেও অবিলম্বে পরাগতি লাভ করে। তাৎপর্য: এই শ্লোকে পরমেশ্বর ভগবান স্পষ্টভাবে ঘোষণা করছেন যে ভক্তিযোগে সকলেরই সমান অধিকার। এতে কোনো জাতি, কুল আদির ভেদাভেদ নেই। জড়জাগতিক জীবনধারায় এই প্রকার ভেদাভেদ আছে, কিন্তু পরমেশ্বর ভগবানের প্রতি অপ্রাকৃত সেবায় নিয়োজিত ব্যক্তির কাছে তা নেই। পরম লক্ষ্যে এগিয়ে যাবার অধিকার প্রত্যেকেরই আছে। শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে যে এমনকি অত্যন্ত অধমজনিজাত কুকুরভোজী চণ্ডাল পর্যন্ত শুদ্ধ ভক্তের সংসর্গে শুদ্ধ হতে পারে।
সুতরাং ভগবত ভক্তি ও শুদ্ধ ভক্তের পথনির্দেশ এতই শক্তিসম্পন্ন যে তাতে উচ্চ নিচ জাতিভেদ নেই, যে কেউ তা গ্রহণ করতে পারে। সবচেয়ে নগণ্য মানুষও যদি শুদ্ধ ভক্তের আশ্রয় গ্রহণ করে তাহলে যথাযথ পথনির্দেশের মাধ্যমে সেও অচিরে শুদ্ধ হতে পারে। প্রকৃতির বিভিন্ন গুণ অনুসারে মানুষকে 4 ভাগে ভাগ করা হয়েছে: সত্ত্বগুণ বিশিষ্ট ব্রাহ্মণ, রজগুণ বিশিষ্ট ক্ষত্রিয়, রজ ও তমগুণ বিশিষ্ট বৈশ্য এবং তমগুণ বিশিষ্ট শূদ্র। তাদের থেকে অধম মানুষকে পাপজনিভুক্ত চণ্ডাল বলা হয়। সাধারণত উচ্চ কুলোদ্ভূত মানুষেরা এই সমস্ত পাপজনিভুক্ত জীবকে অস্পৃশ্য বলে দূরে ঠেলে দেন, কিন্তু ভগবত ভক্তির পন্থা এতই ক্ষমতা সম্পন্ন যে ভগবানের শুদ্ধ ভক্ত নিচু বর্ণের মানুষদেরও মানব জীবনের পরম সিদ্ধি প্রদান করতে সক্ষম। এটি সম্ভব হয় কেবল ভগবান শ্রীকৃষ্ণের শরণাগত হওয়ার ফলে। ব্যাপাশ্রিত শব্দটির দ্বারা এখানে তা নির্দেশিত হয়েছে। তাই সর্বতোভাবে শ্রীকৃষ্ণের শরণাগত হওয়া উচিত। তিনি যা করেন তিনি মহাজ্ঞানী এবং যোগীদের চেয়েও অধিক গৌরবান্বিত হন।